হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের কারি রেসিপি শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে, আমি খুব সাধারণভাবে এই চিংড়ি মাছের ঝোল বানিয়েছি। তা চলুন দেখে নিই আমি কিভাবে আজ চিংড়ি মাছের কারি বানাই। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। এজন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তা ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 4-5টা রসুন কোয়া। এরপর এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এক এক করে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলো আমি উঠিয়ে রেখে নিচ্ছি। এরপর আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাইচি, দালচিনি আর একটা তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর গ্রেভিটা ফুটে উঠতে দেব। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, এই সময় একটু হালকা ফুলকাভাবে খাওয়াই ভালো। বেশি নারকেলের দুধ, কাজু বাদাম বাটা আর আমি দিইনি, বাড়িতে সবাই অসুস্থ। তো আমার এই চিংড়ি মাছের রান্না অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করুন, একবার ট্রাই করে দেখবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো আসবে, এই জন্য আমি উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর গ্রেভি ফুটে ওঠার পরেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। নাড়িয়ে নিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ হতে দেবো, 4-5 মিনিটের মতো কম আঁচে ফুটিয়ে নেব।
এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা করে লাইক করবেন, কেন জানি না আমার ভিডিওতে আপনারা লাইক করেন না। এরপর আমি 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর সবশেষ আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা কুচি থাকলে আপনাদের কাছে দিয়ে দেবেন, আমার কাছে এখন ধনেপাতা কুচি নাই। আবার আমি 1-2 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। এরপর আমি গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের কারি। আমি কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি আমার চিংড়ি মাছের কালারটা ঠিক কেমন এসেছে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসেছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।